আমরা কয়টা মামলা করব? আমরা তো মামলা করব না, যারা আসলে আহত হয়েছে, যাদের উপরে যারা ভুক্তভোগী তারা মামলা করবেন। সেখানে এখানে বেশ কয়েকজন আছেন, সো এটা মামলার পরে আপনারা তালিকা জানতে পারবেন। প্রধান তো আপনার ইসের আসামি কি বলেন নাম, মামুনুল হক, কারণ সে মাইলস্টোনে দাঁড়িয়ে ছিল, আমার লোকজনের সামনে হুকুম দিয়েছে, সেইভাবে ইনশিওর করছি। আমাদের আহত কতজন হয়েছে এটার তালিকা আপনাকে আমি বলতে পারছি না, তবে হসপিটালাইজড 100-র অধিক হয়েছে, মানে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এই লেভেলের আহত 100-র বেশি হয়েছে। অনেকে ভাঙা হাড্ডি, অনেকে জাস্ট মাংসপেশিতে এত বেশি ব্যথা পেয়েছে বা দুই একটা কোপ খেয়েছে, কেটে ছিঁড়ে গেছে, স্টিচ দিতে হয়েছে। সো হসপিটালাইজড হতে হয়েছে 100-র বেশি। এবং এই জিনিসগুলো আসলে এমন জায়গায় গেছে যে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই বলেই আপনাদেরকে ডেকে পরিষ্কার করে তারপর আইনগত ব্যবস্থা আমরা যাচ্ছি, সো দ্যাট কেউ আগামীতে আবার ক্লেম না করতে পারে যে ববি হাজ্জাজ লুকিয়ে এটা সেটা করেছে। ববি হাজ্জাজ কোনো কাজ লুকিয়ে করে না, লুকিয়ে করার তার কোনো প্রয়োজন নাই। কাউকে নিন্দা করা বা কারো নামে মিথ্যাচার করাও তার কোনো প্রয়োজন নেই। আমরা অনেক কাজে ব্যস্ত ভাই, দেশের কাজ আছে আমাদের, হ্যাঁ, সো সেই কাজ নিয়ে আমরা ব্যস্ত। হায়দার আলী সাহেব এখনো অত্যন্ত অসুস্থ, আমি কয়েকবার তাকে দেখেছি, মানে তাকে দেখা তো কিছু না, উনি আইসিইউতে, উনি এখনো ওনার সেন্স ফিরেনি, ভেন্টিলেশনে আছেন, সো ওনাকে আসলে দেখার কিছু নেই। বাট আমি দেখতে গেছি, ওনার পরিবার আজকে এখানে আছে। আমি আপনাদের সকলের কাছে হায়দার আলী সাহেব এবং ওনার পরিবারের জন্য দোয়া চাই, এবং আগামীতে যেন, আগামী দিনগুলোতে যেন আমরা গণতন্ত্র ধরে রাখতে পারি, গণতন্ত্র আবার বারবার আমাদের পুনরুদ্ধারের যুদ্ধ করতে না হয়।